রান্না দিয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু দেরি করে উঠেছি কারণ কি ছেলের আন্টি যেহেতু আজকে সকালবেলা পড়াতে আসেনি, গতকাল রাত্রি 11:15-20 নাগাদ আমাদের ফোন করে বললো যে ওনার শরীরটা খারাপ হয়েছে আন্টির, তো তার জন্য আজকে আসতে পারবে না। তো তাই ছেলেও আজকে 7:30টার জায়গায় আমি বললাম 6:30টায় উঠতে হবে না, 6:00-6:30টায় উঠতে হবে না, 7টায় উঠবি তাহলেই হবে। 7টা করে 7:30টা হয়ে গেছে। তারপরে উঠে ওইখান এই মাত্র 7:30টায় উঠে দাঁত মেজে ফ্রেশ হয়ে ও এই মাত্র জানেন বিস্কুট খেলো। 8:30 বাজে, 9টার সময় ও স্নান করতে যাবে। কি বলবো, মানে মানে এইদিকে ওই স্কুল, মানে কি বলবো, মানে স্যার আন্টিরা না আসলে না কিচ্ছু করবে না, শুধু ফাঁকি। মানে আজকে স্কুল যাওয়ার ইচ্ছেটা নেই অ্যাকচুয়ালি, কিন্তু ইচ্ছে না করলে তো হবে না, কারণ কি স্কুলে বই এখনও পাইনি ঠিকঠাক মতো। তাহলে সেখানে না আজকে যদি দিয়ে দেয় আবার সেই ওকে ঘুরতে হবে, ফিরতে হবে। তাই বকাবকি করে আমার হাজব্যান্ডের বকাবকি করলো যে এখন পর্যন্ত বিস্কুট খাসনি, তুই 9:30টার সময় ভাত খেয়ে স্কুল যাবি, তুই খেতে পারবি ভাত? এমনিতেই তো খেতে পারি না, মানে ও এমনিতেই ভাত খেয়ে যেতে পারে না খুব একটা, যেহেতু খাবার অভ্যেস নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তো আর নান রেখে দিয়েছি, নান টিফিনে দিয়ে দেবো। আর রান্না তো আমার করাই আছে কালকে, যেহেতু ওরা খায়নি, সবই রয়েছে। রাত্রির জন্য একটা তরকারি করব, কি করব এখনও জানি না, দেখি কি জিজ্ঞাসা করি কি খাবে, তো সেটাই করতে হবে। আর না হয় বাটি চচ্চড়ি বসিয়ে দেবো গরম গরম রাত্রিবেলা। তো এইটাই প্ল্যানিং আছে আপাতত। মাসি এখনও আসেনি, মাসি আসবে। আর আমার হাজব্যান্ড চলে গেছে পাম্প টাম চালাতে, সব করতে। তো এখন ওর কাকু এখনও পর্যন্ত তো কিছু জানালো না যে যাবে কি যাবে না। মনে হয় যাবে, বলে দিয়েছিল সেদিনকেই, যেদিন শনিবার যেদিনকে যায়নি, যে হ্যাঁ মনে হয় সোমবার ঠিক হয়ে যাবে। তো জানি না এখনও, দেখা যাক কী হয়। যদি না হয় তাহলে ওর পাপাই দিয়ে আসবে, কিছু করার নেই। আপাতত কামাই করানো তো যাবেই না, যার জন্যই তাড়াতাড়ি করে তোলা, সব কিছু করা। তার এখন বেলায় হয়ে গেছে তো অতটা অসুবিধা হবে না। আগে সকালে থাকলে কামাই হয়ে যেত ঠান্ডার জন্য, কিন্তু এখন বেলা হয়ে গেছে, উঠতে যখন হবেই স্কুল, কামাই করিয়ে লাভ কী। তো ঠিক আছে চলুন, এখন ছেলে ওই ঘরে পড়ছে, চলুন দেখাই। ওই যে বিস্কুট খেতে ওর কত দেরি করে খেয়েছে। কিরে, এত দেরি করে বিস্কুট খেয়েছিস কেন? আন্টি না আসলে নিজে একা একা কিছু করবি না বল? অন্য সময় তো বলতে হয় না, ফাটাফাট সব হয়ে যায়। চ করতে চলে এসেছি দুজনে, আমার আর আমার হাজব্যান্ডের। এখানে দুধ জগ দিতে বসিয়ে দিয়েছি, আর এই যে মুখটুক মুছছে। আজকে এই পাউরুটি দিয়েই চা খাবো, আজকে আর কফি খেলাম না, যেহেতু পাউরুটি এনেছে তাই। চা ফুটে গেছে দেখতে পাচ্ছেন, আর এবার ঢালবো। আমারও বেশ ভালো ঠান্ডা লেগে গেছে ছেলের থেকে। এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট, ভালো লাগছে। আর একজনকে দেখুন, ছেলের খাবার নিয়ে চলে এসেছি, টিফিনও গুছিয়ে দিয়েছি। আর এই যে ছেলে তৈরি হয়ে গেছে, ছেলে কান্নাকাটি করছে, বই পাইনি করে করে কি অবস্থা। এখন 9:30 বেজে গেছে, মাসি কাজ করছে। চলুন ওকে আগে খাইয়ে দিই, কেন কি ওর কাকু চলে আসবে, তারপর আমি টিফিন খেয়ে নেবে। হ্যাঁ, ব্যাসটা লাগিয়ে না ভালো করে, দেখো আমি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে বাবা টিফিন খেও, জল খেও, ঠিক আছে? যাও, আর মাস্ক খুলবে না কিন্তু, ঠিক আছে? আর হাত স্যানিটাইজার করে দুপুরের খাবার খাবে, চামচ দিয়েছি, চামচ দিয়ে খাবে। টাটা। ওই যে যাচ্ছি, টাটা। মাস্কটা তোল। কাকু চলে এসছে, ফোন করেছিল, বলেছে যেতে বললো। কি টেনশন করে, একটা বই পাচ্ছে না তার জন্য টেনশন। ভাবুন, এইটুকুনি ছেলে যদি এখন থেকে এত টেনশন হবে, তাহলে ভবিষ্যতে গিয়ে তাহলে কী করবে, আমার সেটাই চিন্তা। টাটা টাটা। একটা বই পাচ্ছিস না, ঠিক আছে পেয়ে যাবে, ওই যে পড়াশোনা করতে পারছে, তাও বই আমি কিছু বই আগে তো আন্টিদের কাছ থেকে আনিয়ে রেখেছি, তাতেও টেনশন। ঠিক আছে চলুন পরে গেছি। কালকের কি গো, কালকের খাবারটা আজকে খাচ্ছ? ভালো। আর এদিকে বাজার করে নিয়ে এসছে সব। আজকে ভেবেছিলাম গাজরের হালুয়া করব, কিন্তু গাজর এনেছে, কিন্তু খোয়া ক্ষীর পাইনি। খোয়া ক্ষীর ছাড়াও হয়, কিন্তু খোয়া ক্ষীর ছাড়া আমার হাজব্যান্ড আবার খাবে না। তাই এখানে এটা এখনও কাটবো, এটা রেখেছি সেই জন্য। আর এখানে নিয়ে এসছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখি, কড়াইশুঁটি কচুরি করবো একদিন, মানে করাবো, ওদেরকে দিয়ে করাবো। আমি সব পুরুটুর করে রেখে দেবো, ওরা শুধু এসে ভাজবে, করবে। তো এই হচ্ছে, এখন 1:45 বাজে, আমার স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া এখনও আর করিনি, এখন পরে খাবো আমি। আর এখানে কাজু কিশমিশ সব এনে রেখে দিয়েছে। তো এখানে একটু আলু আর এইটাকে ধুয়ে ওইটাকে কেটে রেখে দেবো, পালং শাকটাকে। তো চলুন, তো আমার হাজব্যান্ড একটু পরে বেরিয়ে যাবে,
তারপরে আমি খাওয়া দাওয়া করবো। এখন আপাতত আমি এইগুলোকে কমপ্লিট করে সব বাসন নামিয়ে দিয়েছি। এখন আলুটা কেটে রাখছি, বিকেলবেলা ওরা কাজবাজ করে গেলে, রুটি করে গেলে তারপরে আলু পেঁয়াজ ভাজা ভাজবো, রাত্রিরে রুটি দিয়ে খাবো। কারণ কি আলুর তরকারি কেউ খাবে না বলছে, তো আলু কেটে রাখি। 2:30 বাজে, তো ছেলে আসলে তখন ছেলেকে করতে করতেই সময় চলে যায়, তো কাটতে অনেকটা সময় লাগে যেহেতু আলুগুলো, তো সেই জন্য এখনই কেটে রাখছি। তো চলুন কেটে কুটে নিই, তারপর আমি আবার পরে আসছি। এই কটা আলু কাটা হয়েছে, থাকলে কালকে একটুখানি জলখাবার মানে ছেলেকে একটুখানি ভাতের সাথে দিয়ে দেবো টিফিনে মানে যখন খেয়ে যাই স্কুলে। তো চলুন তাহলে কেটে কুটে নিই, পরে আসছি। গুড ইভিনিং। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেক কাজও হয়ে গেছে আজকে। টুকটাক করে রান্না যেহেতু ছিল না, আজকে গাজরের হালুয়া করব ভেবেছিলাম, কিন্তু ক্ষীরটা যেহেতু পাইনি, তো সেই জন্য খোয়া ক্ষীর যেটাকে বলে, তো সেটার জন্য আমার হাজব্যান্ড বললো আজকে তাহলে করো না, খোয়া ক্ষীরটা আনি। তারপরে কারণ কি আমার হাজব্যান্ড খোয়া ক্ষীর ছাড়া মানে গাজরের হালুয়া কীরকম হবে সেটা ও ঠিক রিস্ক নিতে পারছে না। আমি যাকে ঠিক আছে তাহলে খোয়া ক্ষীরটা আনো, তাহলে ও যাবে কাল হোক পরশু হোক করে নেবো। তো করার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে, বেশ গাজরও বেশ জমিয়ে নিয়েছি ভালো, আর কড়াইশুঁটিও নিয়ে এসছে, কড়াইশুঁটি কচুরি বলে করবো একদিনের মাঝে, তো কড়াইশুঁটিগুলো ছাড়িয়েও রেখে দিয়েছি। তো আরেকটু আনতে হবে, কারণ কি কড়াইশুঁটিগুলো দেখতেই অনেকটা, 500 এনেছে। আমি 1 কিলো নিয়ে আসলে হয়তো হয়ে যেত, কিন্তু ও ভাবলো তাহলে 500 নিয়ে যাই, যদি বেশি হয়ে যায়। কারণ আমার বাড়িতে কড়াইশুঁটি রান্না খায় না কেউ, কিন্তু কাঁচা কাঁচা সবাই খেতে ভালোবাসে, ইভেন আমিও খেতে ভালোবাসি কারণ কাঁচাটা, কিন্তু রান্নাতে আমি কিন্তু কোনো তরকারিতে আমি মানে কড়াইশুঁটি দিলে খেতে পারি না, একমাত্র কড়াইশুঁটি কচুরিটাই খেতে ভালোবাসি। তো যাই হোক, আপাতত আরও আনবে, তো সেইগুলোকে আবার ছাড়িয়ে রাখবো। তো ছেলের তো 3:30 ছুটি, কিন্তু আস্তে আস্তে তো 4:30। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, সব মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। এমনকি আলু কেটে রেখে দিয়েছি, সেটাও দেখালাম। রাত্রিবেলা শুধু ভাজবো, তাহলেই হয়ে যাবে, একটু পেঁয়াজ কাটতে হবে আর লঙ্কাটা দেবো। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে ছেলে আসলে আবার সামনে আসছি। ছেলে নামছে, আজকে 4:45 বাজে, পাক্কা 4:45। এত দেরি, যখনই ফোন করে জিজ্ঞাসা করছি তখনই বলছে নাকি রাস্তায় জ্যাম, প্রত্যেক দিনই নাকি রাস্তায় জ্যাম হয়, না কোনো অকেশন আছে না কিছু আছে। চিন্তা করুন, কিরকম মিথ্যা কথা বলার আর জায়গা পায় না। এই যে এসেছে, বই দিয়েছে, আজকেও দেয়নি, কবে দেবে বললো? ওদের এই করে যাচ্ছে শুধু। এই যে ছেলের ম্যাগি করতে চলে এসেছি, ছেলের ম্যাগিটা করে দিই। আজকে ভাতও আমি কম খেয়েছি, সেজন্য আমার জন্য পাউরুটি বার করেছি, ওই পাউরুটি আর মাখন খাবো মাখিয়ে। এত খিদে পাচ্ছে, কারণ কি ছেলের জন্য একটুখানি ভাত রাখতে হয় না পরের দিনের জন্য, নাহলে সকালবেলা উঠে মাসি দেরি করে আসে, আর স্কুল থেকে ডিম দিয়েছে, তো তার জন্য ডিমটাও দিয়ে দেবো এর সাথে। এই যে আরেকজনের ইচ্ছে হয়েছে এখন করবে, ও কি রাঁধুনি দেখুন। এই যে আমার ছেলের আজকে মানে বিকেলের খাবার, স্কুল থেকে এসে ডিম সেদ্ধটা দিয়েছে, ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি স্কুল থেকে, তো ম্যাগির সাথে ভালোই লাগবে। তো চলুন ওকে খাইয়ে দিই, পরে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর মাসি কাজ করে চলে গেছে, 6:45 বাজে। তো ছেলে সন্ধ্যে দিক, ছেলের আন্টি আসবে। ছেলে তো খাওয়া হয়ে গেছে, আর আমিও 2টো পাউরুটি খেয়েছি, খুব খিদে পেয়েছিল তাই। আর রাত্রিরে তো আলু পেঁয়াজ ভাজা ভাজবো, আর মাসি এখনও রুটি করার, মাসি আসেনি, আসবে এখন 6:45 দেখালামই। তো ঠিক আছে চলুন আমি পরে আসতে চলে এসেছি। এখানে এখনও ভাজা হবে, এখনও বাকি আছে, আর এদিকে আমার ভেজানোও হয়ে গেছে। এদিকে এটা আলুটা বসিয়ে ভিজিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর রুটি করে তো চলে গেছে, 9:30 বাজে। আর ছেলে এখন ঘরে রয়েছে, আন্টির কাছে পড়া হয়ে গেছে, স্কুলের কি কাজ করছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, নতুন আলু তো তাই জন্য বড্ড লেগে যাচ্ছে কড়াইতে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। এখনও আমার হাজব্যান্ড আসেনি, তো হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে আমার হাজব্যান্ড আসলে আমি আর হাজব্যান্ড খাবো। তো চলুন আমি আবার পরে। ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, আমাদের পাড়ায় দিচ্ছিল, কী পুজোর জন্য জানি না, দিচ্ছিল, তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে 2টো, আমার ছেলেকে খাইয়েছি। ও 1.5খানা রুটি খেতে খেতে দেখছি নিয়ে এসছে, আর ও বললো মামা একটু খিচুড়ি খাবো, তো খিচুড়ি দিয়েছি, আর এটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য ভাগ করে দুজনে নেব। তো চলুন, আর রুটি তো আছে, আর আলু ভাজা তো আছেই, তো যতটা খাবো বাকিটা রেখে দেবো। আজ এই কেমন খিচুড়িটা খেলে ঠাকুরের ভোগ? বেশ, কালকেও খেলে আজকেও খেলে বলো। খিচুড়ি খাওনি, কিন্তু ভাত তো খেয়েছো। আরেকজনকে দেখুন, বাবাকে দিয়ে সব ডায়েরি ফাইরি করালো। কী রে, কী করালি এখন? ঘুম নেই চোখে? কটা বাজে? ঘুমাবি চ। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খিচুড়ি খেয়েই পেটটা বেশি ভর্তি হয়ে গেছে, তাও রুটি খেয়েছি। তো ছেলে তো বললাম অর্ধেকটা খেয়ে তারপরে ওই খিচুড়ি খেয়েছে। কালকে টিফিনে দিয়ে দেবো রুটি আর আলু ভাজা, আর কালকে তো মাছ আছে, মাছ করব, আর রাত্রিরে আর তরকারি করবো, একটা নিরামিষ তরকারি মতো।
তো এই হচ্ছে প্ল্যানিং আছে আপাতত। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সব কিছু হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।